আমি সত্যি অভিভূত আজকে আপনারা আমাকে নিয়ে যে প্রশংসাগুলো করেছেন এবং আমাদের সংগ্রামী সঞ্চালক যেভাবে আমাকে উঠিয়ে তুলছেন এবং আমাদের পরবর্তী বক্তারা যেভাবে আমাকে যে প্রশংসাগুলো করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি আজকের এই মঞ্চে আমি যখন দেখলাম আমাদের সাবেক সভাপতি পশ্চিম রাজনীতিবিদ আমাদের গর্ব যদি উনি আমাদের দীর্ঘদিন সম্রাট ভাই দীর্ঘদিন হাঁটি পা করে আজকে এখানে নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র বিএনপিকে। আজকে এই যুক্তরাষ্ট্র বিএনপিতে আজকে যারা এখানে উপস্থিত আছেন এই সবাই আমি তাদেরকে দেখে আমার মনে পড়ে সেই দিনের আমরা একসাথে যে রাজনীতিটা করেছি যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারকে নিয়ে সত্যিকার অভিভূত আমি আনন্দিত মনে হয় আজকে ফ্যামিলির মাঝে আমি আছি। সত্যিকার সময় ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এসে এই অনুষ্ঠানকে আয়োজিত করেছেন। স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক বাংলা রাখাল রাজা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি কমিটির অত্যন্ত পরিচিত যিনি বারবার একজন দক্ষ নির্বাচন কমিশন হিসেবে পরিচিত এবং সুনাম অর্জন করেছেন। আজকে তিনি আজকের সভাপতি আজকে এই অনুষ্ঠানের যিনি সভাপতি করছেন আমাদের প্রিয় অ্যাডভোকেট জামালউদ্দিন জনি ভাই। আজকে যিনি এই সভাকে অলঙ্কৃত করে প্রধানমন্ত্রীর স্থান দান করেছেন আমাদের সবার প্রিয় সবার অভিভাবক যিনি আজকে এখানে এসে সবাইকে এক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যা সবার মনকে অনেক আনন্দিত করেছেন। আমাদের সাবেক বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য জনাব আলহাজ আব্দুল লতিফ সম্রাট ভাই, আমরা সত্যিকার কৃতজ্ঞ আপনার উপস্থিতি আজকে এখানে। আমি আজকে সবসময় আমার ভাগ্যে পড়ে কি জানেন সম্রাট ভাই, যখন এই প্রোগ্রামে আসি এজেন্ডার বাইরে আমাকে আলোচনা করতে হয়। সেটা হলো একটাই যে কমপ্লেইন যুক্তরাষ্ট্র বিএনপির কমপ্লেইন, সেটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আজকে মনে আমাকে সেটা নিয়ে কথা বলতে হবে। বাকিটা আজকে আপনি আমাকে হেল্প করবেন, কিন্তু অনেকদিন পর আপনি এখানে এসেছেন, আপনি কিন্তু দায়িত্ব নিয়ে আজকে তাদেরকে অবশ্যই কিছু কথা বলবেন এবং ঐক্যের বিকল্প নাই সেটাই আপনার মুখ থেকে তারা শুনতে চাই এবং সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই সংগ্রাম চালিয়ে যাবে। আজকে এখানে আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যথাক্রমে যেমন আমাদের আনোয়ার ভাই আছেন সাবেক সহসভাপতি, সিলেটে কৃতি সন্তান, এমসি কলেজের সাবেক ছাত্র নেতা, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে যিনি হাঁটি পা করে আজকে রাজনীতি এখানে নিয়ে আসছেন। আর এই ঐক্যবদ্ধ বিএনপিকে গড়ার লক্ষ্যে নতুন করে আজকে 1 থেকে 1.5 বছর ধরে যারা আজকে সংগ্রাম চালিয়ে এখানে আজকে আমাকে আপনাকে সম্রাট ভাই দাওয়াত দিয়ে নিয়েছেন, আমি আনোয়ার ভাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আনোয়ার ভাই, আপনাদের বলিষ্ঠ আপনাদের ভূমিকার কারণে আজকে এতগুলো মানুষের সমাগম এখানে হয়েছেন। সবাই একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, আপনাদেরকে সম্মান দিকে এখানে এসেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের আজকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি দেখেছি 24 ঘন্টায় আমাদের যিনি ফেসবুকে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন আমাদের পেজে যিনি অ্যাডভার্টাইজ করে যাচ্ছিলেন, প্রচারণা করে যাচ্ছিলেন, যিনি মনের প্রাণে চাচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপি একটা কমিটি হোক, উনি ওনার পদ প্রযুক্তি দরকার না করে সবাইকে সংগঠিত করার জন্য আজ এই সংগঠন আজকে এই প্রোগ্রাম সংগঠিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ওয়েলফেয়ার সেক্রেটারি জনাব আব্দুল সবুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেক কঠিন পরিশ্রমের পরে আজকে আপনি এখানে
আজকে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আপনার সাথে আরো অনেকে হাত দিয়েছে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। যেমন আমি জনি ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, এখানে মাছিদ ভাই আছেন, আমাদের ছোট ভাইরা কয়েকজন আছেন যারা আপনারা আগে মেনশন করেছেন। আজকে এই মঞ্চে আমি কিছু পরিস্থিতি অনেকে পরিচিত হয়েছেন, তারপর আমি নিজ থেকে বলতে চাই। এখানে যেমন আমাদের অনেক দিন পরে শাহাদাত ভাইকে দেখেছি, দীর্ঘদিন এই মাটির সম্পৃক্ত আমরা একসাথে রাজনীতি করেছি। আমার অনেক ভালো লাগছে আজকে এখানে এসে ওনাদের বক্তব্য শুনেছি, ওনাদের উপস্থিতি আমাদের মুগ্ধ করেছেন। আপনাকেও ধন্যবাদ। এখানে যদিও আমার এখানে ধন্যবাদ হওয়ার সঞ্চালকের এবং আজকে সভাপতি দায়িত্ব, তারপর আমার অন্তর থেকে আমি দিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেকজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি যুক্তরাষ্ট্র জন্মলগ্ন থেকে সমরবাড়ি সাক্ষী আছেন এখানে, যে হেলাল উদ্দিন ভাই দীর্ঘদিন ধরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত। হয়তো আমাদের গ্রুপিং ছিল হামিদ ভাই বাসতেন, সম্রাট ভাই, কেউ না, কিন্তু আমরা সবাই কিন্তু একটি বিএনপি পরিবার। আপনি কেউ না কেউ ভাবে একই রাজনীতির সাথে কিন্তু আজ পর্যন্ত সম্পৃক্ত। হেলাল ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের আনোয়ার ভাই, যে রাজ কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, যিনি অনেক পরিশ্রম করেছেন। আমি আরেকজন লোককে মিস করতেছি এখানে, আমাদের মাঝে আজাদ বাকির ভাইকেও অনেক বেশি মিস করতেছি, যে অনেকটা ভালো মানুষ ছিলেন। মৃত্যুর 2-3 দিন আগে আমাকে উনি ফোন করে, মিন্টু ভাই ঠিক আছেন? 2 দিন পরে শুনি উনি হসপিটাল আছে, আবার মারা গেছেন। আল্লাহ অনেক ব্যস্ত হচ্ছে। আজকে এই দিনে ওনাকে আমরা স্মরণ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ইমরান শরণ, দীর্ঘদিন রাজনীতি মাঠে আছেন। হয়তো বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন জায়গায় হয়তো তাদের নামগুলো প্রপারলি আসে নাই, কিন্তু তারা ডিজার্ভ করে আজকে বিএনপি রাজনীতিতে তাদের একটা ভালো অবস্থান, তারা একটা পরিস্থিতি নিয়ে তারা রাজনীতি করতে পারে। আমাদের আছে যে বিপি জহির মোল্লা, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসতেছেন। শুধু এখানে নয়, বাংলাদেশ থেকে শুরু করে তাদের যে রাজনীতি বন্যার রয়েছে, এটা বলতে অনেক সময় লাগবে। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। আমি এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের কামাল ভাই আছেন। কামাল ভাই হয়তো আপনাদের অনেক রাজনীতি করার সুযোগ হয়নি, কিন্তু আমরা একসাথে ব্রুকলেনে থাকার অনেক সময় আমরা কাটিয়েছি একসাথে। আমি আজকে যারা এখানে কাজ করেছেন, এখানে নুরুল আলম আছে, আলম সবুজ আছে, এখানে রাশিদ রহমান আছে, বাকি আমাদের আহমেদ সোহেল, সবাইকে আমি একজন একটু কাছের মানুষটাকে আমি একদম ভুলে গেছি। আমার পাশে দীর্ঘদিনের সহযোদ্ধা আমার এই যুক্তরাষ্ট্রে আমি তো বিএনপির সাথে সাথে একটা অঙ্গ দল সবসময় চালিয়ে যাচ্ছিলাম, সেটা হলো জাতীয় স্বেচ্ছাসেবক দল। দীর্ঘ 25 বছরে একসাথে আমাদের রাজনৈতিক সংসার, যিনি খুব বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছিল, বলিষ্ঠ রাজনীতিবিদ। বর্তমানে যিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক পরপর বিভাগ, এবং সাথে তাকে এবার শহর সম্পাদকে পদমর্যাদা দিয়ে তাকে আজকে এখানে অলঙ্কৃত করেছেন। মানসুর চৌধুরী, আপনি একজন মেধাবী সংগঠক, সাবেক ছাত্র নেতা, আপনার কষ্টে ধন্যবাদ। আজকে আপনি আমাদের উপস্থিত হয়ে আজ পুরো ফ্লোরটাকে আপনারা সবাই অলঙ্কৃত করেছেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্বন্ধে অনেকেই বক্তব্য দিয়েছেন। আমি আমার বক্তব্য শুধু সম্রাট ভাইয়ের রাখবো, উনি আলোচনা করতেছেন আমাদের প্রয়াত নেতার জন্য। তবে একটুকু বলবো, আমাদের প্রয়াত নেতা একটা ক্ষণধর্মের নেতা, যার কোনো তুলনা হয় না বাংলাদেশ ইতিহাসে। তিনি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী ছিলেন, যিনি হাজারো বিপদের মাঝে বাঙালি জাতিকে সবসময় রক্ষা করে এসেছেন। উনি কোনদিন এক কথা বলতে হয়, উনি একজন পাবলিক সার্ভেন্ট ছিলেন। জনগণের জন্য উনি নিয়োজিত, তার শ্রম, দাম, মেধা, প্রজ্ঞা সবকিছু। এর নেতার কথা বলতে গেলে রাত দিন ফুরাবে না, শেষ হবে না কথা বলে। আমরা সবাই জানি ইতিহাস। তবে একটুকু বলবো, আজকে এই দিনে মহান নেতার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, ওর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। এ নেতার জন্ম না হলে বাংলাদেশে আমরা একটা মানসিক পেতাম না। আপনারা সবাই বলে গেছেন, এটাই ট্রু। এই নেতার সাথে যারা আমরা দেখার সুযোগ হয়েছিল, হয়তো আমরা তখন
বুঝারও রাজনীতি র বুঝতাম না, কিন্তু ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল। এই সাক্ষাতে ওনার সাথে হ্যান্ডশেকের মাঝে যে শরীরের মাঝে যে একটা জিনিস, একটা এমন একটা কম্পন প্রবাহিত হয়েছিল, সেই জিনিসটাকে লালন করে ধারণ করে আজ পর্যন্ত হাজার হাজার মাইল দূরে থেকেও আমরা প্রবাসী শ্রম ঘাম দিয়ে আমরা এই রাজনীতি একদিনের জন্য আমরা থেকে বের হইনি, আমরা একদিনের জন্য এই শহীদকে ভুলে যাইনি। ওনাকে ওনার আদর্শকে লালন করে আমরা প্রবাসী দুর্বল আন্দোলন করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আজকে যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে যে আলোচনাগুলো আপনারা ভালো বলছিলেন, আমরা একটা কথা বলতে চাই। আমাদের একজন বক্তা সামাহত মনে কষ্টে কিছু বক্তব্য দিয়েছেন, একান্ত পার্সোনাল, এসব বক্তব্য এখানে সাজান। তারপর উনি বলছেন এটা আমরা এভাবে না বলে আমাদের এই যুক্তরাষ্ট্র বিএনপিকে বা তথা যুক্তরাষ্ট্রের টোটাল কমিটিগুলোকে যিনি কখনো একসাথে দেখতে চাননি, সেটা নিয়ে সেগুলো আলোচনা করেছেন, সেগুলো আমরা আমলে নিব না। এখন আমাদের মূল আলোচ্য বিষয় হলো যেটা আমাদের আনোয়ার ভাই বলেছেন, সাবেক যুগ্ম সম্পাদক বলিষ্ঠ মানে কণ্ঠস্বর, যিনি বলেছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন। এখানে আমাদের মাঝে যদি 4 জন নেতা আমরা যারা কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পেয়েছি, অবশ্যই আমরা একটা ডিফারেন্স করতে পারি। যুক্তরাষ্ট্র বিএনপিকে আমরা সত্যিকারে এসব লোকদের থেকে যারা চাই না তাদের থেকে আমরা চিনে আনতে পারবো ইনশাল্লাহ। সেটার জন্য আপনারা সবাই মিলে কথা বলতে হবে। আপনারা সবাই থেকে যে 4 জন নেতা থেকে আপনারা সবসময় এটুকু আপনারা আবেদন করবেন যে ভাই আমরা কি দোষ করেছি, আমরা তো আপনাদের অনুসারী হয়ে আজকে রাজনীতি করেছি, আজকে আমাদের স্লোগানে আপনারা আজকে নেতা হয়েছেন, আপনাকে ভুলে যান, আপনাকে অকৃতজ্ঞর মতো আপনারা কাজ করবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার পক্ষে থেকে আমি কখনো বলি নাই যে আমি বিভাজন চাই। আমি সবসময় ঐক্যের পক্ষে কাজ করছি, ঐক্যভাবে আমি সবাইকে মিলেমিশে থাকতে চাই। সবাই যারা আমাকে পছন্দ করেন না তাদেরকে নিয়ে আমি থাকতে চাই। আমি কখনো কোনো বৈষম্যতা আমি নেই না ভাই। কেউ যদি আমাকে গালিও দেয় আমি নীরবে সহ্য করি, মাথা নিচু করে আমি হেঁটে যাই। আমি কোনো বিশ্বাস করি, আমি জানি একদিন আমার নেতৃত্বে, আমার আন্তরিকতায় মানুষজন মুগ্ধ হবে। মানুষ যেমন আজকে এই মঞ্চে, আজকে এই ফোরামে যারা আমাকে নিজের কথা বলেছেন, নিশ্চয় এটা আমার কর্মের ফল আমাকে দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্মরণ করছি, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা এই ধরনের নেতৃত্বকে এবং বাকি যারা নেতা আছেন আর 3 জন, এখানে আমরা 2 জন নেতা আছি, বাকি 2 জনকে আমরা সবাই মিলে একই মঞ্চে এনে আমরা একই সারিতে বসে আপনাদের হয়ে আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী একটা কমিটির জন্য অবশ্যই আমরা আবেদন করব এবং ইনশাল্লাহ সেটা অবশ্যই আমি হবো। আমরা এটা আমি জানি, কারণ আমরা বারবার ওনার সাথে কথা বলি। উনি যখন আমাদের সম্রাজ প্রথমবার যাননি, আমরা 3 জন গিয়েছিলাম, উনি এত বেশি খুশি হয়েছিলেন যে উনি মনে মনে বলছেন না যে 3 ট্রাভেল মেকার এখানে এসেছে, 3 ট্রাভেল মেকারকে আমি একটা অনেক সত্যিকারে অনেক আনন্দিত হয়েছিল। কিন্তু পরক্ষণে আমরা 3 জন 3 দিকে হাঁটতেছিলাম। আমরা সত্যিকার যে কথা কে কোন ভাই বলছিলেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এটা বিভাজনের জন্য, বিভক্তির জন্য, অবশ্যই না। সুন্দর স্পষ্ট করেছেন কামাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি যদি আমার গায়েও আসে আমি মেনে নেব, তার কারণ আমি সত্যি সবসময় ভালোবাসি, সত্য কথাগুলো ভালোবাসি। আমি জানি আমার মনের মধ্যে কোনো জড়তা নেই, কোনো মিথ্যাচার নাই, কোনো লোভ নাই। আমার তো যা দেওয়া দিয়েছে তারেক রহমান আমাকে, আমার তো যুক্তরাষ্ট্র বিভাজন করা আমার কোনো ধরনের মন মানসিকতা নাই ভাই। তো আমি ছোট করে বলতে চাই, আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের সবার অভিভাবক জনাব আব্দুল আজিজ সম্রাট সাহেবের কাছে আমি অনুরোধ জানাবো, আপনি এই অডিয়েন্সের মাধ্যমে অন দ্য রেকর্ডে বলবেন আপনার মনে দীর্ঘদিন যেহেতু আপনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন, এখানে আপনি মনে করেন 98 থেকে 90% লোক আপনার ঘরা, তারা আপনার থেকে অনেক কিছু আশা করি। আমাদের সৌভাগ্য হচ্ছে আপনাকে যেভাবে হোক না আমরা এখানে আনতে পেরেছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনি এসেছেন। আগামীতে আমরা চেষ্টা করব 4 কেন্দ্রীয় দেশে সবাইকে একসাথে একে আমরা দিচ্ছেন, আমরা এখানে কাজ করার চেষ্টা করবো। অ্যাটলিস্ট কেউ না আসলো, আমি আপনি আস্তে আস্তে সবাইকে আনার জন্য করবো ইনশাআল্লাহ।
এইটুকু রহমান ভাই আমি আপনার কাছে অনুরোধ করবো, কখনো কারো কথা শুনে যদি আপনি রাজনীতি করেন, সেখানে আপনি কি শেখাবো? আপনি তো আমার চেয়ে বড় বড় ওস্তাদ, আপনি সবই জানেন। কোনদিন আমি এটা বিশ্বাস করি না কারো কথা শুনে আমি একটা ফোরামকে ত্যাগ করে চলে আসবো, আমি যাবো না। কেউ আমাকে বলছে, সেটা হলো নিজের সাথে নিজে বেমানি করা। আমি বেমানি পছন্দ করি না, করতে চাই না। তাই বক্তব্য অধিকারিত না করে আজকে এই সাতবাসীকে অঙ্গীকার হোক আমাদের মাঝে যে আমরা দেশে প্রবাসী হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন বিএনপিকে শক্তিশালী করতে পারি। আমাদের মা, গণতন্ত্রের মা, যিনি আজকে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এই ফ্যাসিবাদের রসায়নে পড়ে মিথ্যা মামলায় ওনাকে যে কত কঠিন ভাবে থাকতে হচ্ছে আমরা সবই জানি। তাই আমাদের আরেকজন বক্তা বলেছিলেন, আমাদেরকে নেত্রীকে শুধু মুখে মুখে বললে হবে না, আমাদের মাঠে নামতে হবে। আমি গত বক্তব্য বলেছি, আমরা মাঠে নামতে হবে। সম্রাট ভাই, আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে মাঠে, আমরা স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা যাব। এটার জন্য যা করতে হয় আমরা করব। আমরা এই ঘরোয়া বক্তব্য দিয়ে আমরা কিছু উদ্ধার করতে পারবো। সম্রাট ভাই, আমাদেরকে বাইর হতে হবে, আমরা প্রোগ্রাম দিতে হবে বাইরে। আর আমরা এটার জন্য আমাকে যা করতে হবে আমি করব। সবাইকে নিয়ে হেমিউলনের বাসার মতো আপনি এসে আগে সেই জিনিসটাকে নিয়ে ফিরে নিয়ে আসেন। আমি আশা করি সবাই আপনার কথা শুনবে, আপনাকে মানবেন। এটুকু আমি আশাও দেখি। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অবরোধ, দেশনেত্রী জিন্দাবাদ, সুস্থ হয়ে উঠুন আপনি এবং তারেক রহমান, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব মিজানুর রহমান ভূঁইয়া।